কখনো নিজেকে প্রশ্ন করেছেন নাটক সিনেমায় যারা অভিনয় করে তাদের জীবনটা আসলে কতটুকু সুন্দর? সিনেমার মতো ঝলঝলে তাদের জীবন, নাকি এর পিছনে রয়েছে কোনো অন্ধকার রহস্য? নতুন করে কেউ যদি মডেল হতে চায় তাহলে তাকে কতটুকু জুট ঝামেলা পার করে তারপর মডেল হতে হয়, আর সেটা যদি কোনো মেয়ে মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকের গল্পে আমরা সেটাই দেখব, এক মেয়ের মডেল হওয়ার করুণ ইতিহাস। গ্রামের সাদাসিধা মেয়েটা কখনো নিজের বাড়ি থেকে কখনো রাস্তায় বের হতো না। সেই মেয়েটা শহরে গিয়ে উচ্চ বিলাসিতা জীবনযাপন শুরু করে। যে মেয়েটা কখনো বুরকা ছাড়া চলতো না, সেই মেয়েটা ছোট ছোট জামা কাপড় পরে মডেলিং শুরু করে। হ্যাঁ বন্ধুরা, ফ্যাশনের মডেলের নামে এক ভয়ানক অন্ধকার জগতে আমরা পা রাখতে চলেছি। সিনেমার শুরুতে মূল চরিত্র মেঘনা নামের একটি মেয়েকে দেখানো হয়। তার স্বপ্ন সে একদিন অনেক নাম করা একজন মডেল হবে। সেজন্য সেদিন তার বাবাকে জানায় সে বোম্বাই যাবে। তার বাবা জানায় তাহলে তো ভালো করে পড়াশোনা করতে হবে, কিন্তু মেঘনা বলে সে মডেল হতে চায়। মডেলের নামটা শুনে তার বাবার মাথায় রাগ উঠে যায়। সে মেঘনাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মেঘনা পিছিয়ে যাওয়ার পাত্রী ছিলেন না। সে পরের দিন বোম্বাই চলে আসে এবং তার মামার বাড়িতে গিয়ে ওঠে। মামি মেঘনাকে তার মেয়ের ঘরে থাকতে দেয়। পরের দিন মেঘনা সোজা তার বন্ধু হরিশের সঙ্গে গিয়ে দেখা করে। সেখানে রোহিত সুনু নামের একজনের সঙ্গে মেঘনার পরিচয় করিয়ে দেয়। সুনু মেঘনাকে জানায় পরের দিন অডিশন আছে সেখানে যাওয়ার জন্য। সেই মতো মেঘনা পরের দিন অডিশন দিতে চলে যায়। সেখানে গিয়ে আরো অনেককে দেখতে পায় যারা কিনা তার মতোই অডিশন দিতে এসেছে। সেই জায়গায় মেঘনার সাথে মারুট নামের একজন মডেলের সাথে পরিচিত হয়। এর মধ্যে মেঘনার পালা আসলে অডিশন দিতে ভেতরে চলে যায়, কিন্তু চান্স পায় না, তাকে রিজেক্ট করে দেওয়া হয়। তাই সে একের পর এক অডিশন দিয়ে চলেছিল, কিন্তু প্রতিবারই রিজেক্ট হয়ে যাচ্ছিল। এসবের জন্য মেঘনা ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। তখন হরিশ তাকে বলে এটা বোম্বাই, এখানে 3 থেকে 4টা অডিশন দিলে কিছুই হয় না। সেই সময় সোনু এসে মেঘনাকে একটা বার্ডারে কাজ করার অফার দেয়। এটা শুনে মেঘনা সঙ্গে সঙ্গে মানা করে দেয়। তখন হরিশ মেঘনাকে জানায় পরের দিন রাহুল অরোরার শো আছে এবং তাকে সেখানে নিয়ে যাবে। রাহুল অরোরা হলো একজন নামকরা ফ্যাশন ডিজাইনার এবং তার শোতে যাওয়ার কথা শুনে মেঘনা বেশ খুশি হয়ে যায়। পরের দিন রোহিত তাকে নিয়ে শোতে চলে যায় এবং সেখানকার সব থেকে বড় নামকরা লোকদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এর মধ্যে শো শুরু হয়ে যায় এবং সেখানে সোনালী নামের একজন সুপারস্টার মডেলকে দেখতে পাওয়া যায়। সেখানে আরো অনেক মডেলকে দেখা যায়। অবশেষে রাহুলের সাথে আবার সোনালীকে দেখা যায়। এখানে রাহুল ক্রিস্টিয়ান নামের একজন মেয়ের সঙ্গে মেঘনার পরিচয় করিয়ে দেয়। মেঘনা তাকে নিজের মডেলিং এর ছবিগুলো দেখায়, কিন্তু সেই ছবিগুলো ফেলে দেয়। এটা দেখে মেঘনা বলে ছবিগুলো ভালো না হলে বলে দিতে, ফেলার কি দরকার আছিল? ক্রিস্টিয়ান তখন বলে এই অ্যাটিটিউড তো ছবিতে দেখতে পাই নাই। এখানে ক্রিস্টিয়ান মেঘনাকে কার্তিকের সঙ্গে দেখা করতে বলে। এরপর মেঘনা রাহুলকে নিয়ে কার্তিকের কাছে চলে আসে। সে জানায় ছবি দেখানোর জন্য $500 লাগবে। রোহিত বারণ করলেও মেঘনা রাজি হয়ে যায় এবং 7,000 টাকা অ্যাডভান্স দিয়ে আসে। এর মধ্যে শুনু মেঘনাকে একটি পার্টিতে ইনভাইট করে। রোহিত জানায় এটা তোমার ভাগ্য বদলানোর একটা সুযোগ হতে পারে। এরপর জেনেট নামের একজন মডেলকে দেখা যায়। সে মেঘনাকে সহ আরো অনেক নতুন কিছু মেয়েকে নিয়ে পার্টিতে আসে। কিছুক্ষণ পর মেঘনা জেনেটকে বলে শুনু বলেছিল এখানে কন্টাক্ট পাওয়া যাবে। জেনেট জানায় এমন কিছু না। এর মধ্যে মেঘনার কাছে একজন মুকেশ নামের লোক আসে এবং বলে আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি চাইলে আমার কোম্পানিতে মডেল হতে পারো। সে তার ছবি নিয়ে পরের দিন তার কোম্পানিতে যেতে বলে। এটা শুনে মেঘনা ভাবতে থাকে হয়তো তার স্বপ্ন পূরণ হবে, কিন্তু জেনেট এসে জানায় ওর কথায় কান দিও না, ও শুধু পার্টিতে ঘুরে ঘুরে সব মেয়েদেরকে ইমপ্রেস করে বেড়ায়। এটা শুনে মেঘনার সব আশা ভেঙে যায়। এরপর দেখা যায় পার্টি শেষে মেঘনাকে শুনু টাকা দিচ্ছে। এটা দেখে মেঘনা অবাক হয়ে যায় যে সে কি এমন হলো যার জন্য তাকে টাকা দিচ্ছে। এদিকে আবার সেই ছবি তোলার ডেট চলে আসছিল, তবে তাকে আরো 43,000 টাকা জমা দিতে হবে। এত টাকা কোথায় পাবে এসব নিয়ে চিন্তা করছিল। তখন রোহিত তাকে ব্যাটের কথা মনে করিয়ে দেয়। এদিকে জেনেটকে দেখা যায় সে ব্যাটা শুট করছিল। সেখানে মেঘনা চলে আসে, কিন্তু সে কোনোদিনও এরকম ছোট পোশাক পরেনি বলে একটি গ্রাউন্ড পরে শুট করতে আসে। জেনেট তাকে বুঝিয়ে শুট করায়। শুট শেষ হলে মেঘনা বারবার সোনুকে জিজ্ঞাসা করে এই ছবিগুলো কি ইন্ডিয়াতে দেখানো হবে? সোনু বলে না, এগুলো শ্রীলঙ্কার জন্য তোলা হয়েছে। এরপর দেখা যায় মেঘনার ছবি তোলার দিন চলে এসেছে। সে কার্তিকের স্টুডিওতে গিয়ে সুন্দর কিছু ছবি তোলে। এরপর সে পানাস কোম্পানির
লোকেদের সাথে মেঘনার পরিচয় করিয়ে দেয়। আনিসা তাকে জিজ্ঞাসা করে মডেল হতে চাও? মেঘনা জানায় সুপার মডেল হতে চায়। এ কথায় আনিসা বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর সে মেঘনাকে একটি পার্টিতে যাওয়ার জন্য অফার দেয়। পার্টিতে তার সঙ্গে অভিজিৎ নামের একজনের সঙ্গে পরিচয় হয় এবং তারা বেশ মজা করতে শুরু করে। আর আনিসা এসব কিছু দূর থেকে লক্ষ্য করছিল। আবার আনিসা মেঘনাকে লিনা মেহতার শোতে নিয়ে যাওয়ার কথা বলে। সেখানে মেঘনা সোনালীর ছবি দেখে এবং বলে তাকে একদিন ওর মতোই জায়গায় পৌঁছাতে হবে। অন্যদিকে সোনালীকে দেখা যায় সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ড্রাগস নিচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে একটা ফোন কল নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। লেনা মেহতার শো শুরু হয়ে যায় এবং মেঘনাও রেডি হচ্ছিল। সেখানে সোনালীকে দেখা যায়। শো শুরু হওয়ার আগে ক্রেসা সবাইকে বুঝিয়ে দেয় কার কি কাজ। শো শুরু হলে সোনালী সবাইকে তাক লাগিয়ে হারছিল। সেখানে মেঘনাও ছিল। সবশেষে মিনা মেহতা সোনালীর সাথে স্টেজে ওঠে। শো শেষ হলে রোহিত মেঘনার সাথে কথা বলে। এর মধ্যে রাহুল আসে এবং ক্রিশ্চিয়ান মেঘনার প্রশংসা করতে শুরু করে। মেঘনা এটা ভেবে খুশি হয়ে যায় যে একদিন তার ছবি ছুঁড়ে ফেলেছিল সেই লোকটাই তার গুণগান গাচ্ছে। এরপর মেঘনা যখন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, তবে একদিন হঠাৎ করে তার মামা তাকে সেই অ্যাডের ছবি দেখিয়ে তাকে উল্টাপাল্টা বকতে শুরু করে এবং বাড়ি থেকে চলে যেতে বলে। মেঘনা তখন বাড়ি থেকে চলে আসে এবং মানবের বাড়িতে পার্টনারশিপে থাকতে শুরু করে। অন্যদিকে একটা শোতে দেখা যায় সোনালী অতিরিক্ত ড্রাগস নিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং আনিস সেটা দেখে বলে এবং তাকে কথা শোনায়। সে কিছু না বলে সরাসরি ফটোশুটে চলে যায়। একসাথে থাকতে থাকতে মানবের সঙ্গে মেঘনার গভীর সম্পর্ক হয়ে যায় এবং একদিন ড্রিঙ্কস করে তারা নিজেদের মধ্যে লিমিট ক্রস করে ফেলে এবং তারা দুইজন রাত কাটাতে শুরু করে। পরের দিন আনিস মেঘনাকে অফিসে ডাকে। অভিজিৎ তাকে বলে বিনয় ঘোষের শোতে সে টপার হবে। মেঘনা রাজি হয়ে যায়, কিন্তু শোতে বিনাল ঘোষাল মেঘনাকে ড্রেস পরা দেখে তাকে কথা শোনায়। মেঘনাও তর্কে লিপ্ত হয়। এর ফলে বিনয় তাকে শো থেকে বাদ দিয়ে দেয়। নিজের দোষের সুযোগ হারিয়ে মেঘনা ভেঙে পড়লে মানব তাকে সান্ত্বনা দেয়। এদিকে অভিজিৎ আনিসাকে জানায় সোনালীকে শো থেকে বাদ দিয়ে ক্ষতিপূরণ দিতে। আজ সোনালীকে কন্ট্রাক্টের বাতিলের কথা জানায় এবং তার নেশার কারণ দেখায়। সোনালী যাওয়ার সময় পরবর্তী ফটোগ্রাফারের নাম জিজ্ঞাসা করে। আনিসা জানায় তার নাম হলো মেঘনা। এরপর দেখা যায় অভিজিৎ তাদের কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেঘনার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। মেঘনার পরিস্থিতি দিন দিন বাড়তে থাকে। এখন ছোট ছোট কাপড় পরতে দ্বিধাবোধ করছিল না এবং মিডিয়া সবসময় তার পিছনে পড়ে থাকে। একদিন রেস্টুরেন্টে মেঘনার সঙ্গে সোনালীর দেখা হয়। সোনালী বলে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি ভালো না, তুমি পাল্টে যাবে। মেঘনা বলে সে সবকিছু বুঝে নিবে। একদিন পার্টি থেকে দেরি করে ফিরলে মানব রেগে যায়, কিন্তু মেঘনা তাকে পাত্তা দেয় না এবং মানবের ঘর ছেড়ে চলে যায়। এখান থেকে যাওয়ার সময় প্রথমবার সিগারেট খায়। এরপর সে কোম্পানির কোনো কন্ট্রাক্ট না পড়েই সাইন করে দেয়। অভিজিৎ তাকে একটা সুন্দর ফ্ল্যাট গিফট করে। আস্তে আস্তে অভিজিতের কাছাকাছি চলে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। তারা একসঙ্গে থাকতে শুরু করে। পরবর্তী দৃশ্যে ব্যাক স্টেজে রাহুল অভিজিতের ড্রেস ঠিক করে দেয় এবং জেনেটকে জিজ্ঞাসা করে এই ড্রেসটা কেমন হলো। জেনেট বলে রাহুলের পছন্দ তার পছন্দ। রাহুল জেনেটকে বিয়ের প্রস্তাব করে এবং জেনেট রাজি হয়ে যায়। তাদের বিয়ের পার্টিতে সোনালী, মেঘনা, অভিজিৎ সহ অনেক সেলিব্রিটিরা আসে। এরপর একটা ফটোশুট দিয়ে মেঘনা বিনোদকে বলে তোমার ড্রেসটা আমি এমন করে পরছি, এতে কোনো সমস্যা আছে? বিনোদ তা না করতে পারে না, তাই সে বলে সমস্যা নেই। এখানে কার্তিক বলে 2 ঘন্টা ধরে ওয়েট করছি, আর কত দেরি হবে? তখন মেঘনা দাবিগতার সাথে বলে তুই আর কি করবি, তুই তো শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবি। এ কথা শুনে কার্তিক অনেক কষ্ট পায়। সে ভাবে যাকে আমি এ পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করলাম সে আমাকে এমন কথা বললো। এরপর দেখা যায় একটা শোতে মেঘনার সঙ্গে সোনালীও আছে। মেঘনা একটা দুল পরবে না বলে চিৎকার করছে। তার আচরণের পরিবর্তন সোনালী লক্ষ্য করে। এরপর শো শুরু হয়ে যায়। সোনালী যখন সামনে আসে হঠাৎ করে তার সামনের কাপড় খুলে যায় আর একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হলেও সে কোনো মতে হাত দিয়ে সেটা ধরে শো চালিয়ে যায়। এরপর প্যাক স্টেজে ফিরে এসে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মেঘনাকে দেখা যায় সে উল্টো মিডিয়ার কাছে জানায় এই শো নষ্ট করার জন্য সোনালী এমন নাটক করেছে। নিউজে এই কথাগুলো দেখে সোনালী আরো ভেঙে পড়ে এবং বারবার নিজের শরীরে ড্রাগস নিতে শুরু করে। অন্যদিকে মেঘনা অভিজিৎকে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু অভিজিৎ কিছুতে বাচ্চাকে রাখতে রাজি হয় না। এটা দেখে মেঘনা বলে তার লাইফ শুধুমাত্র শুরু হয়েছে, তাই বাচ্চার ঝামেলা সে নিজেকে জড়াতে চায়
চায় না। এরপর সোজা আনিসের কাছে গিয়ে সেই কন্টাক্টের ব্যাপারে জানতে চায়। আনিসা জানায় এই কন্টাক্ট চলাকালীন সময় কোনোভাবে প্রেগনেন্ট বা বিয়ে এসবের মধ্যে নিজেকে জড়ানো যাবে না। এসব শুনে মেঘনা তখন অভিজিৎকে কল করে জানায়। আনিসা জানায় এই সব কিছুই অভিজিৎ ঠিক করেছে। সে আরো বলে তোমার মতো মেয়েরা সাকসেস পাওয়ার জন্য কোনো কিছু না ভেবে কাজ করে ফেলে। এই সবের পর মেঘনা ভীষণ ভেঙে পড়ে এবং অর্বসন করিয়ে নেয়, কিন্তু ফেরার পথে ড্রিঙ্কস করে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে অ্যারেস্ট করে। পরের দিন এই খবর ঝড়ের গতিতে মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এরপর একটি পার্টিতে মেঘনা অভিজিতের সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় অভিজিৎ তাকে এড়িয়ে চলছে। এর মধ্যে সেখানে অভিজিতের স্ত্রী চলে আসে। সে মেঘনাকে সেই রাতের কথা জিজ্ঞাসা করলে মেঘনা জানায় সে ওই রাতে অর্বসন করে ফিরছিল। মেঘনা আরো বলে কেন সেই বিল তো অভিজিৎই পরিশোধ করছিল, কেন তোমাকে কিছু জানায় না। এসব শুনে অভিজিতের স্ত্রী রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মেঘনা জানতে পারে তার জায়গায় অন্য একজন মডেলকে নেওয়া হয়েছে। সে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় তার ছবি সরিয়ে সেখানে অভিজিৎ অন্য একজন মেয়ের ছবি লাগিয়েছে। সে বুঝে যায় অভিজিৎ তাকে ছেড়ে এখন অন্য একটি মেয়ে কিনে থাকবে। মেঘনা ওই ফ্ল্যাট থেকে চলে যায় এবং অন্ধকার জগতে হারিয়ে যায়। এখন মেঘনার অবস্থা ঠিক সোনালীর মতো হয়ে গিয়েছে এবং বারবার সোনালীর বলা সেই কথাগুলো আবার মনে পড়ছিল। একদিন জেনের তাকে বুঝাতে গেলে উল্টো মেঘনা তাকে অপমান করে বলে তোদের মতো মডেলরাই তো এভাবে নতুন এসে একজন ডিজাইনারকে বিয়ে করে নাও। এমন কথায় জেনের তাকে ঘর থেকে বের করে দেয়। তখন মেঘনা সোজা বাড়িতে গিয়ে মদ খেয়ে পার্টি করতে থাকে এবং অচেনা একজন ছেলের সঙ্গে রাত কাটিয়ে ফেলে। সকাল হলে সে কোনো মতে জামা কাপড় পরে সেখান থেকে ফিরে আসে এবং নিজের মুখের কালো দাগগুলো তোলার চেষ্টা করতে শুরু করে। অবশেষে মেঘনা নিজের বাড়িতে ফিরে আসে এবং একেবারে চুপচাপ হয়ে যায়। সারাদিন ঘরের মধ্যেই পড়ে থাকে, কারোর সঙ্গে তেমন কোনো কথা বলে না। এসব দেখে তার মা একজন চিকিৎসকের কাছে নিয়ে আসে। তিনি জানায় মেঘনা তার পুরনো দিনের কথাগুলো মনে করতে চাচ্ছে না। অন্যদিকে রাহুল জ্যানেটকে জানায় সোনালী এখন রিহাবে আছে, কিন্তু রাহুলের একজন ছোট শুটবার লাগবে। সেই সময়ে রোহিত মেঘনার কথা বলে। এদিকে মেঘনা টিভি দেখতে দেখতে তার পুরনো দিনের ভুলগুলো মনে করতে শুরু করে। তার বাবা তাকে খুব সুন্দর করে তার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য বলে। বাবার এমন কথা শুনে মেঘনা আবার বোম্বাই ফিরে আসে। সে প্রথমে জেনেটের কাছে গিয়ে ক্ষমা চায় এবং জেনেটও তাকে ক্ষমা করে দেয়। এরপর সে মানবের সাথে দেখা করতে যায় এবং দেখা যায় মানব এখন বড় মডেল হয়ে গেছে। মানব মেঘনার সাথে তার ফিয়ন্সের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর একটি শোতে পারফরমেন্স করতে গেলে মেঘনার পুরনো দিনের সে তিক্ত অভিজ্ঞতার কথা মনে পড়ে যায় এবং সে মাঝপথে থমকে দাঁড়ায়। অন্যদিকে রাস্তার পাশে সোনালীকে ভিখারির মতো বসে থাকতে দেখতে পাওয়া যায় আর মিডিয়া তাকে ঘিরে ধরেছে এবং পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। মেঘনা থানা থেকে সোনালীকে তার সঙ্গে নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের বোনের মতো করে যত্ন নিতে শুরু করে। দুজনের মধ্যে সুন্দর একটি বন্ডিং তৈরি হয়ে যায়। এরপর একটি পার্টিতে জানায় 2 দিন পর রাহুলের একটি বড় শো আছে এবং সেখানে হবে মেঘনা ছোট পার। তারপরের দিন বাড়িতে ফিরে সোনালীকে খুঁজে পায় না। সব জায়গায় খুঁজে না পেয়ে তারা পুলিশকে ইনফর্ম করে। পরের দিন ছিল মেঘনার সেই শো এর দিন। মেঘনা শো করার জন্য রেডি হয়ে যায়। কিছুক্ষণ পর শো শুরু হয়ে যায় এবং একের পর এক মডেল আসতে শুরু করে। এবার মেঘনার পালা, কিন্তু সেই মুহূর্তে পুলিশ কল করে জানায় সোনালী আত্মহত্যা করেছে। এই কথা শুনে মেঘনা প্রচন্ড ভেঙে পড়ে। প্রথমে সে শো করার ইচ্ছায় হারিয়ে ফেলেছিল, কিন্তু রাহুলের ক্যারিয়ারের কথা ভেবে সে সামনে গিয়ে দাঁড়ায় এবং দারুণ একটা পারফরমেন্স দেয়। সবাই শুধু তার দিকেই তাকিয়েছিল এবং তাকে সবাই খুব পছন্দ করে, কিন্তু মেঘনা সেখানে কান্নায় ভেঙে পড়ে তার প্রিয় বান্ধবীকে হারিয়ে। এরপর আমরা 4 বছর পরের সময়কাল দেখতে পাই। এখন মেঘনা একজন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে আর এর সাথে সাথে এখানে মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ভাতের নিচে অন্ধকার। আমরা মিডিয়াতে যত আলোর ঝলকানি দেখতে পাই, ঠিক তার বিপরীতে রয়েছে এক ভয়ানক অন্ধকার। বন্ধুরা, তোমরা শোনো, মডেল হতে গেলে 2টা জিনিস লাগবে। ছেলেরা যদি মডেল হতে চায় তাহলে লাগবে ট্রাক ভর্তি টাকা, আর মেয়েরা যদি মডেল হতে চায় তাহলে লাগবে সৌন্দর্য। কারণ সৌন্দর্যের মাধ্যমে তো সবাইকে গলিয়ে ফেলতে পারবে আর তাদের টাকা পয়সা লাগবে না। তারা যদি একদিন রুম ডেট করে তাহলে 100% গ্যারান্টি তারা মডেল হবে। বন্ধুরা, আর কিছু ভেঙে বললাম না, এটাই হয়েছে মিডিয়া জগতের পিছনের কালো রহস্য। তোমরা যাদের সামনে থেকে দেখতেছো হাসি খুশি সরল সোজা, তাদের এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে। সেটা মাঠে হোক আর খাটে হোক, সব জায়গায় কষ্ট করে এ পর্যন্ত এসেছে। মিডিয়া জগৎ
নাটকটা এতটাও ভালো না। বন্ধুরা, আমি কিছু ভুল বললাম নাকি তা কমেন্ট করে জানাতে একটু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি বার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।